মধ্যরাত থেকে কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম, জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা জানান, পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা করে কমিয়ে 121 ও 125 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে করা হয়েছে 105 টাকা 50 পয়সা। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করা হয়েছে, এমনটা জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, জ্বালানি তেলের দাম আজকে রাত থেকে কমছে, সেক্ষেত্রে উপদেষ্টা আর কি তথ্য দিয়েছে, কি বলেছেন, সে বিষয়ে আমাদের জানাবেন। পেট্রোল, অকটেন এবং ডিজেল 3 ধরনেরই জ্বালানি তেলের দাম আজ রাত 12টার থেকে কার্যকর হবে, অর্থাৎ এটি কম দামে বিক্রি হবে। জ্বালানি উপদেষ্টা বলেছেন যে অকটেন 131 টাকা লিটারে বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হবে 125 টাকায়, এবং যেটি পেট্রোল 127 টাকায় বিক্রি হচ্ছে সেটি 121 টাকায় বিক্রি হবে। অর্থাৎ পেট্রোল, অকটেনে 2 ধরনেরই তেলে 6 টাকা করে প্রতি লিটারে দাম কমেছে। এছাড়া সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেটি ডিজেল, তার দাম একটু কমেছে। তিনি বলেছেন 1 টাকা 25 পয়সা, অর্থাৎ 26 টাকা 75 পয়সা দামে এখন বিক্রি হচ্ছে, সেটি আগামীকাল থেকে বিক্রি হবে 25 টাকা 50 পয়সায়। তবে তিনি এটা বলেছেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা ভাবছে মানুষের জীবন জীবিকাকে আরও সহজ করার জন্য এবং বিভিন্ন জিনিসের যে দ্রব্য যে মূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এগুলো কমানোর জন্য এই সরকার কাজ করছে। সেই ক্ষেত্রে এই যে জ্বালানি তেল, এটা সবসময়ই সব কাজেই লাগে, সেটাকে আরও কতটা সহনশীল আনা যায়, কীভাবে এই দামটি আরও কমানো যায়, সেই চেষ্টাটি তারা কিন্তু করছেন। তবে তিনি এটাও বলেছেন যে যেহেতু জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারের সাথে একটি সম্পর্কিত জিনিস, সে কারণে এটি কিন্তু উঠানামা করে, সেজন্য আগামীতে হঠাৎ করে এই দাম আরও কমবে এমনটি নয়, কিছুটা বাড়তেও পারে। অর্থাৎ আন্তর্জাতিক যে বাজারটি রয়েছে সেই বাজারের উপর নির্ধারিত হবে এই তেলের দাম। তবে তাদের সদিচ্ছার অভাব নেই, তারা বলছে আরও কতটা কমানো যায় ভবিষ্যতে, ডিজেলের দাম আরও কীভাবে কমানো যায় সেই বিষয়টি তারা দেখছে। এবং তারা বলছে, আগেই বলেছি, মানুষের জীবনকে সহজ করার জন্য তাদের দৈনন্দিন জীবনে যে কেনাকাটা রয়েছে সেগুলো আরও যাতে মানুষ সহজে হাতে পায় সেই ব্যবস্থাটি তারা করবেন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।